তার আকীদা সম্পর্কে বলা হয়েছে গয়া মে আল্লাহ কি গোদ মে बैठा हुआ है। আমি শৈশবকালে স্বপ্ন দেখলাম আমি আল্লাহর কোলেই বসে আছি। এই হলো তাদের আকীদা। এই হলো কি গয়া মে যৌবনকালে আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহর গোদ মে बैठा हुआ, আমি আল্লাহর কোলে বসে আছি। কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। প্রথম কুফরি হলো আল্লাহর কোল, দ্বিতীয় হলো এইরকম গাইরে শরিয়াতি স্বপ্ন শয়তান ছাড়া কেউ দেখাতে পারে না। ঠিক না ঠিক করে বলেন। আর এইরকম বিদাতি মাদ্রাসায় আপনারা পড়াচ্ছেন আপনাদের ছাত্রদেরকে, এই জন্য হক কোরআন সুন্নাহর মাদ্রাসায় পড়িয়ে তাকে ভালো সৈয়দ আলেম বানাতে হবে। ঠিক না ঠিক করে বলেন। তাহলে মাদ্রাসা এর প্রচলন আমরা আবু সাঈদ খুদরি থেকে দলিল পেয়েছি, যেটা বাইহাকির 1235 নম্বরে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। ঠিক না ঠিক জুড়ে বলেন। এবার আসেন মাদ্রাসায় কি কি শিক্ষানো হয়। মাদ্রাসার শিক্ষা পড়াবেন না বর্তমানে যে স্কুলের শিক্ষা কলেজের শিক্ষা, এটা কি কি শিক্ষা বলেন তো? এটা যারা লেখাপড়া জানে তারা জানে, এটাকে বলা হয় সেকুলার এডুকেশন, ধর্ম নিরপেক্ষ মতবাদ পূর্ণ পড়াশোনা করা। এখানে পড়লে আল্লাহওয়ালা হওয়া যাবে না, এখানে পড়লে জেনার যৌন সুরসুরি আছে, এখানে সুদ কষার অঙ্ক আছে, দুধের সাথে পানি মিশানোর কথা আছে, চুরি বাটপারি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ম বিরোধিতা কিভাবে করতে হয় এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। আমি এটার পার্থক্য আপনাদের সাথে করে দেব ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষার মনোনয়ন কে দিয়েছেন? এটা সামনে ইলেকশন, মনোনয়ন দেয় না, এমপি ইলেকশন করে। মাদ্রাসার শিক্ষক মনোনয়ন কে দিয়েছেন জানা আছে কি? মাদ্রাসার শিক্ষার মনোনয়ন দিয়েছেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস উল্লেখ করেছে সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম 159 নম্বর হাদিস। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দিনের ব্যাপারে কোরআন হাদিসের স্পেশালিস্ট বানান, কোরআন হাদিসের একজন বড় আলেম বানান, ফকিহ বানান। তাহলে আল্লাহর কল্যাণ থাকতে হবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে মাদ্রাসা সবাই পড়াতে পারবে না। তাহলে মাদ্রাসার মনোনয়ন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন। কেন? মাদ্রাসায় দুইটি কারণে পড়াবেন। এক, মাদ্রাসার শিক্ষা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কারণ মাদ্রাসার শিক্ষা হলো কোরআন এবং হাদিস, যেগুলো আল্লাহ তাআলার গায়রে মাখলুক, আল্লাহ এগুলো সৃষ্টি করেন নাই। কোরআন আল্লাহ কি করেন নাই? কোরআনকে কে সৃষ্টি করেছেন? হ্যাঁ মাশাআল্লাহ। কোরআনকে কে সৃষ্টি করেছেন? যদি জেনে থাকেন বলবেন। কোরআনকে কে সৃষ্টি করেছেন? কেউ জানে না, এখন নিশ্চুপ। কোরআন আল্লাহর সৃষ্টি, এই কথা বলা আকীদাগত বেদাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মারওয়ারি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, উলামায়ে মুতাকাদ্দিম, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন, ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ, যারা মুতাকাদ্দিম পুরাতন আলেমরা, তারা সকলেই একমত যে কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর সিফাত। আল্লাহর যেমন কোনো লয় নাই, ওয়ালা তাহুল ওয়ালা তাজুল, আল্লাহর যেমন লয় এবং ক্ষয় হয় না, কোরআন কারীমের ওইরকম কোনো ক্ষয় নাই। কারণ গোটা কোরআনটাই হলো আল্লাহর সিফাতে বারি তাআলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহর সিফাতের অংশ। এই জন্য কেউ যদি বলে কোরআনের কসম, কোরআন ছুঁয়ে বললাম, পক্ষান্তরে এটা কার কসম? আল্লাহর কসম। তাহলে হুজুর হাদিসে যে আসছে মুসনাদ আহমদের মধ্যে 7075 নাম্বার, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করলো সে আল্লাহর সাথে শিরক করলো। কিন্তু এই কথা বুঝতে হবে যে আপনি কোরআনকে মাখলুক মনে করেন না, আপনি মনে করেন কোরআন হলো আল্লাহর কালাম, আপনি মনে করেন কোরআন হলো আল্লাহর বাণী, তার কোনো দিন মানুষের সৃষ্টি হতে পারে না। ঠিক না ঠিক জুড়ে বলেন। কোরআন যে আল্লাহর কালাম, এটা অসংখ্য আয়াত রয়েছে, যেমন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এইজন্য আল্লাহর যেমন ধ্বংস নাই, কোরআন কারীমের তেমন কোনো ধ্বংস নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে এই মজলিসে এখন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ ইলম নিলাম যা আমরা কিছুক্ষণ পূর্বে জানতাম না। ঠিক না ঠিক জুড়ে বলেন। মাদ্রাসা ধন্য কেন আর ওরা জঘন্য কেন? মাদ্রাসা ধন্য এই জন্য যে
সর্বশেষ বাংলাদেশে 2024 সাল পর্যন্ত আন্তর্জাতিক যতগুলো হিফজ প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেক প্রতিযোগিতায় 10 বছর ধরে টানা বাংলাদেশের সালেয়া তাকরিম, এরপরে আরো বেশ কিছু ছেলেরা বাংলাদেশের মধ্যে এই কোরআন কারিমের সর্বপ্রথম যে পুরস্কার আনতে হয় তারা এটা বিজয় অর্জন করেছে। এই জন্য বাংলাদেশ হলো প্রায় 28 লক্ষ হাফেজে কোরআনের দেশ। এই জন্য বাংলাদেশ প্রায় লক্ষ লক্ষ হাফেজের দেশ। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ পাওয়া যাবে না বাংলাদেশের মতো এত হাফেজে কোরআন এখানে জন্ম লাভ করে। এটা এই জন্য ধন্য যে আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য কোরআনের হাফেজের মাধ্যমে আল্লাহ তার গোটা কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে মর্যাদা দিয়েছেন। কোরআন কারীমের সূরা নামলে আলোচনা করেছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ গোটা দুনিয়ার জিনগুলাকে সুলাইমানের আনুগত্য করেছেন। মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলে আল্লাহ কোরআন হাকিমে বক্তব্য দিয়েছেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম যখন লাঠি স্পর্শ করেছে লাঠি বিশাল বড় সাপে রূপান্তরিত হয়েছে। দাউদ আলাইহিস সালাম কাল্লা মুজিজা দিয়েছেন, দাউদ যদি লোহা স্পর্শ করত লোহা গড়িয়ে পানি হয়ে জমিনে পড়ে যেত। কিন্তু একজন মাত্র নবী, আল্লাহর নবী, অন্য নবীরা মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে ওফাত নিয়েছে, অন্য নবীদের মুজিজা আল্লাহ ক্লোজ করে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন। তার মুজিজাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ মুজিজা বানায় রেখে দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কোরআন হাকিমের ভিতরে। সূরা হিজরের আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন কথা শুনতে? তাহলে এই ছেলেগুলো মাদ্রাসার ছেলে, তাই না? একটা ছেলে উঠতে পারবে এখান থেকে, একদম স্টপ করে বসে ফেলতে হবে। ব্যাটা বেকুব, আদব কায়দা পর্যন্ত শিখে নেই। এগুলো না বাহিরে থাকো, এখান থেকে কোনো লোক নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি কোরআন হাদিস বলবো। কিন্তু ব্যক্তিগত কথা বললে আপনি এখান থেকে নিজে ইচ্ছে চলে যাবেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আপনি মাহফিলে বসেছেন, আল্লাহর একটা মজলিসকে নষ্ট করবেন, আপনি শয়তানের খোসা খাবেন কেন? আপনি আল্লাহ বুঝুর তৌফিক দান করুক। যা হোক, যে কথা আপনাদেরকে বলছিলাম যে মাদ্রাসায় পড়াবেন, বাংলাদেশে হাফেজের সংখ্যা কত? প্রায় 25 থেকে 28 লক্ষ। এটাকে আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আপনি যে মাদ্রাসায় পড়ায় বিশ্বজ্ঞানী হয়েছেন, এবার আপনাদের জ্ঞান পরীক্ষা করব। একটা জ্ঞানের ইন্টারভিউ নিয়ে তো ফেল মারছেন, বলছেন কোরআন আল্লাহর সৃষ্টি। এই আকীদা নিয়েই তো খবরের মধ্যে মরতেন, ঠিক না? ঠিক জোরে বলেন। এবার দ্বিতীয় আকীদা, কোরআন পুরাতন না নতুন? দলিল আন্দাজে বলে দিয়েছে। ওই যে আমার হুজুর আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লিখেছেন হাবিলিল ফতোয়া। হাদিস এনেছেন 175 নম্বর পৃষ্ঠার ভিতরে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর এই হাদিসটি মুজামুল কবির লিত-তাবারানির ভিতরে 10,074 নম্বরে হাদিস এসেছে। হাদিসের সনদকে আল্লামা ইবনে হাজার আসকালানি আন-নুকাত ইবনে সালার মধ্যে তিনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু যাহিরুহু আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন। তোমরা আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরানো মনে হলেও এটার ভিতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে এই কোরআনকে নতুন বানায়া দেব। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা
কারিমা, এই যে কোরআনে রয়েছে বিজ্ঞানের পর আরো বিজ্ঞান, তারকার পর আরো তারকা, তোমরা যা কিছু চাইবে আমি আল্লাহ পৃথিবীর এই উৎকর্ষ করার জন্য, উন্নত করার জন্য, পৃথিবীর যত কল্যাণ সমৃদ্ধ আছে আমি গোটা কোরআনের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন কারীম আল্লাহ সূরাতুল আনআমের 39 নম্বর আয়াতে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার মধ্যে আমরা কি কি জিনিস পাবো? এবার কোরআন কারীম উত্তর দেয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে আমি সবকিছু উল্লেখ করে দিয়েছি, স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। আকাশ আর জমিনে যত রকমের জিনিস জানা দরকার আমি আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান, তোমাদের বিজ্ঞানকে, প্রযুক্তিকে সামনে নেওয়ার জন্য আমি কোরআনের মধ্যে সবকিছু সুস্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করবে না। তাহলে কোরআনটা কি পুরাতন না নতুন? নতুন। বলেছেন মুহাম্মদ। এটা উদাহরণ দেওয়া যাক। কোন একজন বাংলাদেশের ইসলামিক বক্তা, স্কলার, উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি দীর্ঘ 6 মাস তার সাথে কারাবরণ করেছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকল মানুষের কাছে তিনি, অগণিত মানুষের কাছে নয়নমণি। তার ব্যাপারে কোনো এশকাল নাই। তিনি কি এক বাক্যে সব লোকেরা জানে। সুবহানাল্লাহ। উনি যখন ইংল্যান্ড গেলেন, লন্ডনে গেলেন, জায়গাটা বার্মিংহাম একটা জায়গা আছে, সেখানে গেলেন। কিছু নাস্তিক টাইপের বিজ্ঞানীরা প্রশ্ন করলো যে কোরআনের বয়স তো প্রায় 1400 বছর হয়েছে, এই কোরআন দিয়ে এখন আর পৃথিবী চলবে না, এই পৃথিবী অচল। আপনার সংবিধানে তো কোরআন প্রতিষ্ঠা করার কথা আছে। আপনারা যে সংবিধান, আপনারা মুসলিম হিসেবে যে জীবন বিধান মানেন যে কোরআন দিয়ে পৃথিবী সব করা সম্ভব। তিনি কি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা বলে থাকো এই সূর্য নাকি পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আবিষ্কার হয়েছে, বা সূর্য বহু বছর আগে আবিষ্কার হয়েছে। তো সূর্যের বয়স কত? তোমরাই বলে থাকো 13 লক্ষ, 14 লক্ষ, 16 লক্ষ কোটি কোটি বছর। তাহলে কোটি কোটি বছরের সূর্য যদি এখনো তোমাকে আলো দিতে পারে, এখনো যদি সূর্যের আলোতে ভিটামিন ডি নিতে পারো, আল্লাহ তো ওই সূর্যের কথা কোরআনে বলেছে, ও জাআলনা সিরাজা ওয়াহাজা, আমি মানুষের উপকারের জন্য আকাশের মধ্যে একটা সূর্য বানিয়েছি, গরম বাতি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ডক্টর উইলিয়াম রসব্যালি বলেন, ওই যে সূর্যের আলোতে এই যে ভিটামিন ডি, অনেক পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। কেন জানেন? ভিটামিন ডি লাগে না। যারা খেতে খামার কাজ করে তাদের সেক্সুয়াল পাওয়ার এটা অনেক বেশি। যারা ঘরের মধ্যে মুরগি সিস্টেম, রাতা মুরগ আছে নাকি, ফার্মের মুরগির মধ্যে যারা বসে আছে, তাদের চেয়ে খেতে যারা কাজ করে তারা ভিটামিন ডি বেশি নেওয়ার কারণে তাদের মধ্যে যৌন উত্তেজনা বেশি থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ও জাআলনা সিরাজা ওয়াহাজা, আমি তোমাদের উপকারের জন্য আকাশের মধ্যে গরম বাতি বানিয়েছি। উইলিয়াম রসবেলি বলেন, সূর্যের আলোতে সেক্স টেস্টোস্টেরন যেটা রয়েছে এটা শরীরের মধ্যে লাগার সাথে সাথে বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ভিটামিন ডির কারণে চুল পড়ে যায়, তাপ প্রাদুর্ভাব দূর হয়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের উপকারের জন্য আমি আকাশের উপর একটা গরম সূর্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তুমি বিজ্ঞান, তোমার সূর্যের আলো যদি এখন এত মজা লাগে, তাহলে সেই তুলনায় কোরআন তো একেবারে ইউনিভার্সাল, চিরন্তন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্তব্য নয়, হাদিস উল্লেখ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলেছি? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম কি? অনেকেই বললেন বুখারী, কিন্তু ইমাম বুখারীর এই কিতাবটি লেখার পূর্বে ইমাম মালিকের কিতাবটা পরিপূর্ণ ছিল। ইমাম মালিকের মুয়াত্তা মালিক হলো এই পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব। সুবহানাল্লাহ বলেন। আরো আছে, মুস্তাননাফে আব্দুর রাজ্জাক ছিল, ইমাম শাফির মুসনাদে শাফি আছে, অনেক। হ্যাঁ, বুখারী এটা তো মত, এটা মত, এটা ইজমা আছে ওলামাদের। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করেছেন যে শায়েখ যে ইবারতটা পড়েছেন, সকল ইমামরা, আয়াম্মারা, ফুদালা, ফুকাহারা ঐক্যমত যে আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো সহিহুল বুখারী।
সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের খুব বিরক্ত লাগছে? আমি শুধু বুঝাচ্ছি মাদ্রাসার গুরুত্বটা বেড়ে গিয়েছে কেন, কোরআন কারিমের জন্য, ঠিক না? ঠিক। আচ্ছা, আপনারা কি কোরআন কি পড়েন? আপনারা নিয়মিত কে কে পড়েন? আর কিছু কপাল পরা হাতে তুলে নেয়, ওরা কোরআন পড়ে না কোনোদিন। কোরআন পড়েন না আপনারা? কি ব্যাপার, কথা বুঝেননি? কোরআন পড়েননি কখনো? কে কে পড়েন হাত তুলতে বলেছি। মাশাআল্লাহ, সবাই কোরআন পড়ে। চাঁপাইনবাবগঞ্জ এখানে জিহাদের বক্তব্য দিলে, হক বক্তব্য দিলে মানুষ এটা রিসিভ করে। এটা কেন? সৈয়দ নিসার আলী তিতুমির নাম শুনেছেন কিনা? সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ বর্ডার দিয়েই ওয়াহাবি আন্দোলন, আহলে হাদিস আন্দোলন এটা নিয়ে আসে। এই জন্যই আপনার রাজশাহীতে আহলে হাদিসের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে পারছেন কিনা? তাহলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালে বিশ্ব থেকে করেন, আর নিসার আলী তিতুমির এদিক থেকে এটা নিয়ে আসেন। আর এটাই ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের আরেক নাম হলো আহলে হাদিস আন্দোলন। আলহামদুলিল্লাহ বলেন। বিস্তারিত বোঝার জন্য পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা শুনলেই হবে। কার? ওয়াহাবি আন্দোলনের উপরে একটা বক্তব্য আছে। তিনি বলছেন ওয়াহাবি আন্দোলন মায়না কা মানা আহলে হাদিস আন্দোলন। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনারা যে এখানে বসে আছেন, এবার কোরআন আপনারা পড়েছেন তো না? আচ্ছা, কোরআন খতম দিতে কয়দিন লাগে আপনাদের? 1 বছর লাগছে? মাশাআল্লাহ, একজন জ্ঞানী মানুষ। আপনার তো অনেক লাগছে। আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র নাফে তাকে প্রশ্ন করেছে। মুসান্নাফে ইবনে আবি শায়বা এবং ইমাম ইবনে কাসির ইখতিসার উলুমুল হাদিস এই গ্রন্থের 29 পৃষ্ঠায় উল্লেখ করেছে দলিলটি কি? নাফে প্রশ্ন করেছেন, হে আব্দুল্লাহ, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, আপনার সূরা বাকারা পড়তে কয়দিন সময় লেগেছে? ইবনে ওমর বলেছেন আপনার মতন, যে আমার সূরা বাকারা পড়তে 1 বছর সময় লেগেছে। কয় বছর? কেন? উনি কি, আপনার যেমন রমজান মাস আসে আপনাদের ফাতরামি বৃদ্ধি পায়। ফাতরামি বুঝেন কিনা? এক দল লোক তারাবিহ পড়ে। তারাবিহ মানে আরাম করো, রাহাতুন, বুঝতে পারছেন কিনা? তারাবিহুন বারবার আরাম করা। কিন্তু আপনাদের তারাবিটা তাড়াতাড়ি। কি একটু দেখাবো নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা হদরে পড়া, কিতাবটা হদর পড়েন নাই। আপনি কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু শেষ করে ফেললেন। বাস্তবতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। বুখারী শরীফের কিতাবুল ফিতান 5074 নম্বর হাদিস, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউইজ হানাজিরাহুম, তাদের কোরআন কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। ওয়া ইয়ামরুকুনা মিনাদ দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, এক শ্রেণীর লোকদের কোরআন দিয়ে ডাকলে, হাদিস দিয়ে ডাকলে এর চাইতে তাড়াতাড়ি বের হয়ে যায়। নাম দেয় তাফসীর মাহফিল, আর এসে করে গল্প, গাল গল্প, নায়িকার গল্প, নায়কের গল্প, ভারতের গল্প, ওর বাবার গল্প। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা থেকে চেঞ্জ হতে হবে আপনাকে। আপনার প্রত্যেকটি উদাহরণ হতে হবে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবীদের আসার থেকে, তাবিঈন, তাবে তাবাঈন এবং সলফে সালিহিনের মানহাজ থেকে। ঠিক না ভাই? ঠিক। কোরআন কিভাবে পড়তে হবে এটা বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। যেহেতু মাদ্রাসা এনেছেন আজকে আলোচনা অন্য প্রসঙ্গে করতে চেয়েছিলাম, কিন্তু এখানে কোরআনের হক আদায় না করলে আপনাদের মাহফিল সাফল্যমণ্ডিত হবে না বলে আমি মনে করে নিয়েছি। কোরআন পড়ার পদ্ধতি কয়টা? কয়ভাবে কোরআন পড়বো আমরা বলেন তো? না, ওইটা তো একটা প্রকার বললেন। কোরআন পড়ার পদ্ধতি হলো 3টা। কয়টা? 3টা। কোরআন পড়ার পদ্ধতি কয়টা? একটা তাদাব্বুর করে পড়া। তাদাব্বুর মানে কি? আলাম নাই কি, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা তোমার রব, তারপরে আসহাব, তারপরে ফেল। তুমি কি লক্ষ্য করে দেখো নাই তোমার রব ওই হাতিওয়ালা আব্রাহার সাথে কিরকম আচরণ করেছিলেন? এটাকে বলে তাদাব্বুর করে পড়া। আপনি কোরআন যেখান থেকেই পড়েন অর্থ অনুবাদ করতে পারেন, যেখান থেকে পড়েন কোরআনের অর্থ আপনার কলব হৃদয়কে ছুঁয়ে যায়, ফলে কোরআন হয় আপনার ভালোবাসার বস্তু।
সুবহানাল্লাহ। ফলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন এই অর্থ বুঝে আয়াতগুলো পড়েন ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু কোরআন অর্থ বুঝে পড়ে না। রমজান মাসে আমার বাপ 13 খতম, আমার বউ 14 খতম, আমি নিজেই খতম। এসব খতমের গল্প করেন দেখেই আপনি কোরআনের অর্থ থেকে বহুত দূরে রয়েছেন। ঠিক না? ঠিক বলেন। কোরআনের হক কি? কোরআনের হক কি? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে কিতাবুত তাফসীর অধ্যায়ে 4th খণ্ডে আলোচনা করেছেন কোরআনের হক হলো তাকে তেলাওয়াত করা, তার তাফসীর পড়া, তার আমল করা, নিজে পড়া। আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজে এটা পড়া, বুঝা, প্রতিবেশীকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সেই হক আপনি আদায় করতে পেরেছেন? পারেন নাই। আপনার 3.5 হাত বডি, এটা দেখলে আপনার মনে হয় শয়তানের মতন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। মানে আমার কর্মকাণ্ড বলছি, আমার 3.5 হাত বডি, আমার আকৃতি, আমার আখলাক, আমার চলাফেরা, আমার স্টাইল দেখলে মনে হয় আমি রাসূল বিরোধী, ইসলাম বিরোধী। আর রাসূলুল্লাহ কেমন ছিলেন এই ব্যাপারে কিতাবুল ইতিসামে ইমাম রাগিব আল ইসফাহানি রাহিমাহুল্লাহ মা আয়েশার সূত্রে একটা হাদিস এনেছেন। কার সূত্রে? মা আয়েশা বলছেন আল্লাহর রাসূলের জীবন চরিত্র কেমন ছিল। তিনি বলছেন হাইয়াল কোরআন কুলুবুল কোরআন, তিনি ছিলেন জীবন্ত কোরআনের প্রতিবিম্ব। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত লোকেদেরকে বলতেন আয়েশা, মনে হতো আমার নবী হাতে না 30 পারা কোরআন যেন জ্বলন্ত রাস্তা দিয়ে হেঁটে যায়। পারছেন? আবার আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস এসেছে 4075 নম্বর হাদিস, 5ম খণ্ডে ইমাম আব্দুর রাজ্জাক সানআনী হাদিসটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহর খাদেমের নাম কি? আনাস ইবনে মালিক। আল্লাহর হাবিবের 12 বছর খেদমত করেছেন, হাদিস বর্ণনা করেছেন প্রায় 1080টি। আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন তার সামনে দাঁড়ায় নামাজ পড়লাম। আল্লাহর নবীর ঠোঁটগুলো নড়ছিল। বিশ্ব নবী বলেছেন যে ঠোঁট দিয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওইটা কোনো সাধারণ মানুষের ঠোঁট না। ফাইন্নাহা তুরুকুল কোরআন, ওই দুইটা ঠোঁট হলো কোরআনের রাস্তা। আপনি যখন নামাজে দাঁড়ান, মিসওয়াক করে নামাজকে ধৌত করে কেরাত শুরু করে দেন। বুখারী শরীফের ভিতরে হাবিব বলেছেন ইন্না আহাদাকুম ইযা কামা ইলা সালাম ফাইন্নাহু ইউনাজি রাব্বা, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি নামাজে কোরআন তেলাওয়াত বুঝেন না, আপনি নামাজে কোরআনের অর্থ বুঝেন না। মদ খাইলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, এই দেশের লোকেরা নামাজ পড়লে ওই রকম মাতাল হয়ে যায়। কারণ মক্খর বোঝে না সে কি বলে, আর নামাজি বোঝে না সে কি বলে। কারণ নামাজে যেটা আপনি সাক্ষ্য দিয়ে এসেছেন সমাজে ওইটা প্রতিষ্ঠিত করতে পারেন নাই। নামাজের সাক্ষ্য দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানের মালিক নাই। নামাজ থেকে ফারাগাত হওয়ার পরে আমেরিকার ডেমোক্রেসি আপনার জন্য দলিল। হক কথা বলতে হবে, হক কথা। কি কথা? হক কথা। আমি আমার জীবন জিহাদের জন্য ওয়াকফ করব, আমি আমার জীবন কোরআনের জন্য ওয়াকফ করব, আমি আমার জীবন খেলাফতের জন্য ওয়াকফ করব। আমার জমিনে, আমার মাটিতে, আমার বায়ুতে কাফেরদের কোনো স্থান থাকবে না। ঠিক কিনা বলুন? হক কথা অনুসরণ করতে হবে। আমি কোনো দলের ওয়াজ করি না, আমি আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করি। কথাকে বুঝতে পারছেন কিনা? সকল দল আমার বন্ধু যারা এই নীতিতে চলে। কোন নীতি? রাসূল এক নীতি দিয়েছেন। ওই যে মুয়াত্তা মালিকের কথা বলছিলাম, 272 নম্বর হাদিস, রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে আমল করলো আমি আল্লাহ নিজেই ওই আমলের সওয়াব দিয়ে দিব। ওমান হাকামা বিহি আদিলা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে ন্যায় বিচার করলো সেই জমিনে একমাত্র ন্যায় বিচার করলো। আমরা আব্রাহাম লিঙ্কন দেখেছি, আমরা সেকুলার দেখেছি, পপুলার দেখেছি, আমরা মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও দেখেছি দরজা খুলে ঘুমিয়েছে। মদিনার কোন লোকের বাড়িতে চুরি করতে যায় নাই, কারণ মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ এমন একটা কিতাব দিয়েছিলেন যে কিতাব দিয়ে গোটা জাতিকে পরিবর্তন করেছিলেন, আর এমন একটা শাসন দিয়েছিলেন, সেই শাসনের নাম হলো খিলাফতে আলা মানহাজুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবন পরিচালনা করা। ঠিক না? ঠিক জুড়ে বলে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি আরো সামনে আলোচনা চালাবো? তাহলে চারপাশ থেকে গসিপ বন্ধ করতে হবে। তাহলে কোরআন পড়নে কি তরিকা কিয়া হয়? কোরআন পড়ার পদ্ধতি কয়টা? তিনটা। এক, তাদাব্বুর করে পড়া। আপনারা আজকে 1000 আয়াত পড়ার দরকার নাই, 2000 আয়াত পড়ার দরকার নাই। আপনি নিষ্ঠার সাথে একটা আয়াত তর্জমা এবং এটা তাফসীর শাখায় পড়বেন। কেন তাফসীর পড়বেন? এই দেশে একটা দল আছে, আমাদের হাদিস মানার দরকার নাই, আমরা মানব কোরআন। আর আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে একদল লোক বের হবে, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, আখিরি জামানায় তারা কি করবে? তারা তাদের গোফের মধ্যে সরিষার তেল মেরে বলবে আমরা হাদিস মানব না, মানব শুধু কোরআন। সেই যুগটা আসছে কিনা? কিতাবুল ফিতান মুহাম্মদ নুআইম ইমাম হাজম আল মুহাল্লা 4th খণ্ড 126 পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আমাদের কোরআন পড়তে যেয়ে যেন, কোরআনের গুরুত্ব দিতে যেয়ে যেন মুনকিরিনে হাদিস না হয়ে যায়। কোরআন বুঝবো, কোরআন পড়বো কার মতো? রসুল যেভাবে বুঝেছেন। ঠিক না? ঠিক। ছোট্ট একটু উদাহরণ দিই। যেমন দল্লা শব্দের অর্থ কি? যেমন আপনি প্রত্যেক দিন জুমার খুতবায় বলে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালা, তারপরে কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো কি? ভ্রষ্টতা। এখন কোরআনের অনুবাদ করেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আছে না নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা অনুবাদ করেন কি হবে? আরে মুরগের ওয়াজ তো একটু পরে আসবে, যাও মুরগের ওয়াজ বাকি আছে, বাইরে যাও। কতটা শুনে জিভ হয়ে গেছে। ফাহাদা অনুবাদ করেন কি? অর্থ কি হবে? ওই যে কোরআন যে নিজের মতো বোঝা যাবে না, কোরআন যে ডিকশনারি পড়ে অর্থ করা যাবে না, এই জন্য দিলাম এই আয়াতটা। দল্লা মানে কি? কি আপনি যদি বলেন পথভ্রষ্ট, আপনার রাসূলের প্রতি ঈমান থাকবে? রাসূল আপনি ছিলেন পথভ্রষ্ট, আমি আপনাকে পথ দেখিয়েছি, মাউযুবিল্লাহ। দল্লা তাহলে কি হবে? তাহলে আমি তো বুঝলাম না, এখন দেখবো সাহাবারা কি অর্থ নিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দল্লা শব্দের ব্যাখ্যা করেছেন, দল্লা মা হুয়া ফিল লাবান, দুধের সাথে পানি মিশলে আরবিতে এটা দল্লা বলা হয়। আর একটা শহর থেকে আমি এইখানে স্টেজে বসছি, গাছটা আমার পেছনে ছিল, এটাকে আরবিতে দল্লা বলা হয়। এখানে দল্লা শব্দের অর্থ হলো অপরিচিত, কারণ রসুল কোরআনের দিক নির্দেশনা আসার আগে তিনি কখনো হিলফুল ফুজুল করেছেন, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, কি তিনি কখনো সাবেক সেজেছেন, কিভাবে সত্যবাদী হওয়া যায়। অতঃপর কোরআন যখন রসুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গাইডলাইন দেওয়ার জন্য, তখন আল্লাহ বলছেন রসুল আপনি হেদায়েতের পথের ব্যাপারে ছিলেন অমনোযোগী, আমি আপনার মনোযোগ বৃদ্ধি করেছি। এটার অনুবাদ হবে এইরকম। ঠিক না? ঠিক। তাহলে কোরআন নিজের মতো করে বোঝা যাবে না, বোঝা যাবে? তাহলে কোরআন বুঝতে হবে প্রত্যেক শব্দ শব্দ জ্ঞানে। ঠিক না? ঠিক। আমাদের দেশের এক শ্রেণীর লোক কপাল পোড়া, কপাল এমনিই পুরানে, এমনিতেই পুরা। এখানে অনেক লোক আছে কোরআন সহি করে পড়তে জানে না। এবার কোরআন পড়ার দ্বিতীয় পদ্ধতি, কোরআনকে কি করে পড়তে হবে? সহি করে পড়তে হবে। আপনি সহি করে পড়তে পারেন? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লান, এগুলো কোন তেলাওয়াত? হ্যাঁ, ও তো সাত কিরাতের এক কিরাত হয়ে যাবে, ওটা হবে না, ওটা আপনার মন গড়া কথা। ঠিক না? ঠিক। জাহাতে করতে হবে, চেষ্টা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 7002 নম্বর হাদিস, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে গণনা করে পড়ে না সে আমার উম্মত না। এই গণনা শব্দের অর্থ হলো যে কোরআনকে শুদ্ধ করে পড়ে না, তাসবিতের সাথে পড়ে না, তরতিলের সাথে পড়ে না, সে আমার উম্মত বলে পরিগণিত হবে না। সুতরাং নিজের অযোগ্যতাকে ঢাকার কোনো সুযোগ নেই। আপনার আজকে হয় না, কালকে হয়।
হুজুর আমি তো যতই চেষ্টা করি এখন আমার জিহ্বায় প্যাঁচ লেগে যায়। রাসূল বলেন যে ব্যক্তি অনেক চেষ্টা করার পরও হয় না, তখন তার তেলাওয়াত করলে 2 গুণ করে সওয়াব হবে। হ্যাঁ, তারা আপনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আপনার বাইরে কিভাবে যাবেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এরপরে আরেকটা পদ্ধতি হলো কোরআন পড়ার, কি তাযাক্কারে কোরআন। কি তাযাক্কারে কোরআন? আপনার সামনে পড়তেছে ওয়ারাওয়াজাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আপনি তখন ইউসুফ আর জুলাইখার কথা মনে পড়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালামকে কামরায় ডাকতেছে, দরজা খুলে দিয়েছে, ইউসুফ বলতেছে ক্বালা মাআযাল্লাহ। ঠিক না ঠিক? তখন ইউসুফ আর জুলাইখার কথা মনে পড়ে গেছে। আপনি কোরআনের কিছু অংশ পড়লে বুঝেন যেখানে কি বলছে, এটাকে তাযাক্কারে কোরআন বলা হয়। ঠিক না ঠিক? আপনার এই 3টা পদ্ধতিতে কোরআন বুঝবেন, তাহলে আপনি কোরআনের কিছু হক আদায় করতে পারবেন। না হয় আপনি সাধারণ মানুষ, আমি জেনারেল, আমি মিনারেল, এইসব জেনারেল মিনারেল বলে আল্লাহর কাছে কোনো পার পাওয়া যাবে না। কারণ কোরআন বুঝা অতটুকু ফরজ যতটুকু হালাল বুঝতে পারবেন, হারাম বুঝতে পারবেন, শিরক বুঝতে পারবেন, তাওহীদ বুঝতে পারবেন, জান্নাত বুঝতে পারবেন, জাহান্নাম বুঝতে পারবেন, আখিরাত বুঝতে পারবেন। অজ্ঞতার জন্য এইসব কথা বলে আল্লাহর কাছে কোনো ছাড় পাবেন না। আল্লাহ তাআলা অজ্ঞতার জন্য আপনাকে জান্নাত দেবেন না, মনে রাখবেন। অজ্ঞতা দূর করতে হবে আপনার। অতটুকু পরিমাণ কোরআনের ইলম থাকতে হবে যতটুকু ইলম থাকলে পরে কোরআনের মাধ্যমে আখিরাতকে বোঝা যায়, কোরআনকে সম্মান শ্রদ্ধা করা যায়। কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে মাদ্রাসার শ্রেষ্ঠ কেন? মাদ্রাসা কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। শেষ ইন্টারভিউ, আপনাদের আর বিরক্ত করব না। এই কোরআনে বিজ্ঞানের আল্লাহ কতগুলো আয়াত নাজিল করেছেন? এই কোরআনের মধ্যে কি বিজ্ঞানের আয়াত আছে? কয়টা? জানা থাকলে বলি, না থাকলে চুপ থাকি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শব্দের বাইরে আল্লাহ চাপাবেন না, জিজ্ঞাসিত হবে সবকিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই কোরআনে প্রায় 1081টি বিজ্ঞানের আয়াত রয়েছে। জিহাদ এবং কিতালের পরে সবথেকে বেশি আয়াত বিজ্ঞানের। সুবহানাল্লাহ বলেন। কেন বিজ্ঞানের? এই যে মুরগি আছে, একটু বলছি না ডিম মুরগির ওয়াজ আছে, ডিম আগে না মুরগি আগে? দলিল কোথা থেকে ডিম আগে আসছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আগে আদম, তারপরে হাওয়া। আগে আদম, তারপরে মুহাব্বত। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আগে স্বামী, তারপর স্ত্রী, তারপরে সন্তান। আগে আদম, তারপর আগে মুরগ, তারপর মুরগি, তারপর তাদের মহাব্বত। আবার তারা যে মহাব্বত করে, আল্লাহ বলছেন যে তোমরা কি লক্ষ্য করে দেখো না, মিন মানিয়্যি ইউমনা আলাম ইয়াকা নুতফাতিন মিন মানিয়্যি ইউমনা। আমি তোমাদের বীর্যগুলাকে কিভাবে পর্যবসিত করি। কারো জন্য 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ থেকে বেছে বেছে, কারো জন্য 5টা সন্তান, কারো জন্য 7টা সন্তান, কারো জন্য 9টা সন্তান, কারো জন্য কালো সন্তান, কারো জন্য সুন্দর সন্তান, কারো জন্য বিকলাঙ্গ সন্তান, আবার কারো সেক্স কিট নষ্ট হওয়ার কারণে সন্তানই হয় না। তাহলে ডিম আগে না মুরগি আগে? সুবহানাল্লাহ বলেন। কেন বুঝেন না? কোথায় আছে? কোরআনে। ওই যে একটু আগে আয়াত পড়েছি, সবকিছু আল্লাহ স্পষ্ট করে এই কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার সামনে এটা কি? এটার ভিতরে কি আছে? জল। এটার ভিতরে কি আছে? জল। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত লুচ্চাকে বিশ্বকবি বানানো হয়েছে। বিখ্যাত কি? লুচ্চা। এই লুচ্চা, তার লুচ্চা বুঝেন নাই? তার চিরজীবন সংগ্রাম ছিল মহিলাদেরকে নিয়ে। যেখানে আমার কবি নজরুল বলেছেন, তাওহীদের হে চিরসেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ, তোমার তেমনি মানিক পীর। ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। সেখানে লুচ্চা রবীন্দ্রনাথ বলেছেন, বুক ভরা জল। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। বলবেন না কেন? 40টা বেশ্যাগরের মালিক ছিল এই শয়তান রবি ঠাকুর।
ভারত বিজয়ী অমর্ত্য সেন বলেছে একে পুনরায় আবার ডিএনএ টেস্ট করা দরকার, ও হারামজাদা কিনা। কে? অমর্ত্য সেন, নোবেল বিজয়ী। এবার আমি বলি নাই ভাই, আমি বলে মামলা নিব নাকি? বুঝতে পারছেন কিনা? এই রবি ঠাকুর। জল, জল খারাপ শব্দ না, তবে জলের থেকে পানি বলা উত্তম। হ্যাঁ, শুক্রবার থেকে জুমার দিন বলা উত্তম, কাকার থেকে চাচা বলা উত্তম, হ্যাঁ, পিসির চাইতে ফুপু বলা উত্তম, মাসির চাইতে খালা বলা উত্তম। ঠিক না? ঠিক। আবার এটা নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মহা আল্লামা দাবি করছেন, শুক্রবার বলা যাবে না, শুক্রাণু থেকে নাকি এই কথাটা আসছে। পুরাই বাড়াবাড়ি। একদল খারেজি, একদল মুরজিয়া, আর আমরা মাঝখানে হলো খায়রুল উমুরি আওসাতুহা। রাসূল বলেছেন আমি তোমাদেরকে মধ্যম পন্থা করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। না বাড়াবাড়ি করা যাবে, না খারেজি হওয়া যাবে, না মুরজিয়া হওয়া যাবে, না শাসকের কথায় কথায় হত্যা করা যাবে, না শাসকের ধমকে 10 কেজি প্যান ভিজিয়ে প্রস্তাব করে দিতে হবে। দুইটাই নিষিদ্ধ। আমরা জাকির নায়েকের মতো যুগ উত্তীর্ণ ভাষা দিয়ে জাহেলিয়াতের মোকাবেলা করব। ইমাম বুখারী এই জন্য আহলে হাদিসের প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইউযাব্বুনা আনিল ইলমি। আহলে হাদিসরা যে কোনো কথা বাতিলকে ইলম দ্বারা মোকাবেলা করে, যখন তাদের সাথে লড়াই করতে আসে তারা ইলম দিয়ে সেই লড়াইয়ের মোকাবেলা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। কোন প্রসঙ্গে ছিলাম? বিজ্ঞানের বোতলের পানি। বিজ্ঞানের আয়াত 1000, ঠিক না? এই পানির ওপর নাম কি? জীবন। বিশ্বাস করেন শুধু পানি চক্র নিয়ে কোরআনে 144টি আয়াত বিদ্যমান। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা আয়াত করি। পানির ওপর নাম কি? আপনি কখনো পানি খাওয়ার সময় চিন্তা করেন পানি? এই চিন্তা করার সময় তো আপনার নাই, কারণ আপনার মাথায় সারাদিন ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সারাদিন মহিলাদের কথা, সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, সারাদিন শুনেন ওই কাফেরদের তৈরি করা গান আর সঙ্গীত। ঠিক না? ঠিক। এটা চিন্তা করার তো কোনো সুযোগ নেই, কিন্তু চিন্তাশীলদের মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা ওয়াকিয়া, কোন সূরা বলেছি? আরো জোরে আওয়াজ দেন, কোন সূরা বলেছি? নাম কি ভুলে গেলেন নাকি? সূরা ওয়াকিয়ার 35 নম্বর আয়াতে কারিমার পর আল্লাহ বলেন, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানিগুলোকে পান করো, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, এই পানিগুলোকে যখন সূর্যের মাধ্যমে শুকায় নিয়েছিলাম আমি আল্লাহ তাআলা, যখন জমিন থেকে উঠিয়ে নিয়েছি, অনেক লবণাক্ত পানি ছিল, অনেক ড্রেনের ময়লা পানি ছিল, প্রস্রাব পায়খানার পানি ছিল, কিন্তু যখন এগুলো আবার বৃষ্টি আকারে তোমার জন্য নাজিল করেছি, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন আমি যখন বৃষ্টি আকারে জমিনে নাজিল করেছি, কোনো লবণাক্ত পানি নাই, বিষাক্ত পানি নাই, আমি তোমাদের জন্য মিষ্টি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি। এবার আপনি আবার প্রশ্ন করলেন শুধু কি ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন নাকি? কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ থেকে হাদিস এনেছেন। আল্লাহর রাসূলের হাবিবের সাহাবা বলেছেন, ইন্নাল কুরআন ইফাসসিরু বা'দুহা বা'দাই। কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে কি করেছেন? সূরা নাহলের 10 থেকে 16 নম্বর আয়াত পড়েন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আল লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ বৃষ্টির পানি দিয়ে জমিনে জৈতুন ফলিয়েছি, আমি তোমাদের জন্য আঙ্গুর ফলিয়েছি, আর নানা রং বেরঙের ফল ফলিয়েছি। এই তো কিছুদিন পূর্বে মৃদু আবহাওয়ার কারণে আপনার এলাকায় বৃষ্টি আসছিল কিনা জুড়ে বলেন। আর কিছুদিন পরে আবার প্রচন্ড চৈত্রের বিভিন্ন খরা নেমে আসবে। কৃষকদের কান্না আছে না নাই? আল্লাহ তাআলা কৃষকদের মনের কথাটা সূরা হাদীদের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। কৃষকদের কথাও আল্লাহ শুনে। আল্লাহ বলেন, কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু
আকাশ থেকে এক পশলা বৃষ্টি যখন আমি আল্লাহ ফেলি, কৃষকদের অন্তরটাকে আমি আল্লাহ আনন্দে জড়িয়ে দেই। তারপরে আল্লাহ বলেছেন আমি সব ধানগুলাকে নষ্ট বানালে আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারতে না, বিপ্লব করতে পারতে না, কিন্তু আমি আল্লাহ সব ধানগুলাকে নষ্ট করি নাই। আমি কিছু ধান ভালো রেখেছি আর কিছু ধান খারাপ করে দিয়েছি, যাতে ভালোর পাশাপাশি মন্দটা তোমরা চিন্তা করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আপনি তো কোরআন, আপনার মসজিদগুলোর খুতবাগুলো হয় দুনিয়ার, আপনারাও নির্লজ্জ বেহায়া কম না। বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে এমন সকল ব্যক্তিদেরকে ডেকে মাহফিল করান, আদৌ কি তারা কোরআন হাদিস থেকে আলোচনা করে? সেই আলোচক কি কোরআনের হক নিয়ে আলোচনা করে? কখনো না। তাফসির করতে যায় তাফসির বির রায় করে। আমার হুজুর বুঝবেন, তাফসির হলো দুই রকম, একটা হলো তাফসির বির রাওয়ায়াত, আর একটা হলো তাফসির বির রায়। তাফসির বির রায় হলো মন গড়া কোরআনের ব্যাখ্যা করা। মন গড়া কি? এটা উদাহরণ দিই। লক্ষ লক্ষ শ্রোতা বসে আছে, ওয়াজ করতেছেন, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, ঠিক না? জনগণ বলে কি? মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। কত আমি ইউটিউবে 34 জন আলেমের মুখে আলোচনা শুনছি। 47,000 কিতাব গবেষণা করে, কয় হাজার? 47,000 কিতাব গবেষণা করে, বহু কষ্ট করে এই দলিলটা আমি পাইছি। মা ফাতেহুল জিনান, যেই ব্যক্তির জন্ম আল্লাহর রাসূলের মৃত্যুর 1041 বছর পরে, এক মিশরীয় মাজার পূজারী মা ফাতেহুল জিনান নামের একটা বই লেখে। এই গল্প সেখানে লেখা আছে, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। আমি ওই হুজুরকে, আমাদের কয়েকজন আছে, বললাম আল্লাহর ওয়াস্তে মিথ্যা কথাটা বলেন না। সাইয়্যিদ আবুল আলা মওদুদি মিথ্যা তাফসীর করতে বলেন নাই। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জীবনেও মিথ্যা কথা বলতে বলেন নাই। কথা বুঝতে পারছেন কিনা? কতটা উন্নত মানসিকতার। বলছে আমি তো তখন যখন ওয়াজ করেছি আমার গবেষণা ছিল অল্প, কিন্তু আপনাদের যুগে তো এখন শামেলা আছে, কামেলা আছে, একটা ক্লিক করলেই আমি হাদিসটা সহিহ বলছে না জয়ীফ বলছে এখানে দেখা সম্ভব। সেই যুগে তো এটা ছিল না। ওই যুগে যে তথ্য ছিল, ওই তথ্যের মধ্যে তিনি ওই যুগের জাকির নায়েক। উনার সমপর্যায়ের যত বক্তা দেখেন, যেখানে যুক্তিবাদী আমার নবীর রুটি দিয়ে গুস্ত দে, নবীর খিদা লাগা গেছে, জাবেরের বিবি আমার নবীকে দেখে গুনগুন করে গান গায়, আকাশে 3 লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মা বোনরা এতক্ষণ ওয়াজ না বুঝলেও এইটা শুনে খুব ভালো লাগছে। হুজুর কি ওয়াজ করলেন, আপনার ওয়াজ শুনে চোখের পানি দরদর করে বের হয়ে গেছে, কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝান, বুঝে না। কেসা কাহিনী, ঠিক না? ঠিক। তাই আমি সে সমস্ত মুফাসসির ভাইদের বলবো, আর যারা এই সমস্ত মুফাসসিরদের অপদার্থ অকাল কুমান্ডরদেরকে ডাকেন, তাদেরকে বলবো নির্লজ্জ ভাই আপনারা, ঠিক না? ঠিক। যদি কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কথা বলে তাকে বয়কট করা ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 972টি হাদিস পৃথিবীর সকল কিতাবে হাদিসটি রয়েছে। 70 জন সাহাবী বর্ণনা করেছেন। ফাইজুল বারি আলা সহিহিল বুখারীতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মতো ব্যক্তিও হাদিসটিকে এনেছেন। যে ব্যক্তি আমি রাসূল কথা বলি নাই কিন্তু আমার নামে প্রচার করলো, তার থাকার জায়গা কোথায়? আর আপনি কোরআন থেকে দেখেন, আপনি কোরআনের আয়াত পড়লেন আর বানায় তাফসীর করলেন, আপনার স্থান কোথায়? আমার হুজুর তো তাফসীর জালালাইন পড়েছেন, জালালাইনে হোক এটা বিতর্কিত কিতাব সুয়ুতি মুহুল্লির, কিন্তু কিছু কথা আছে সুন্দর। মিশকাত পড়েছেন, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের কোনো কথা বলে ইলম ছাড়া, তার থাকার জায়গা কোথায়? মান ক্বালা ফিল কুরআন বির রাই, কেউ যদি আন্দাজ করে অনুমান করে কোরআনের কোনো তাফসীর করে, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যে কাফা বিল মালাইকা দিবেন, যে শুনলো আর বয়ান করলো, মিথ্যাবাদী সে।
আপনারা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আপনি বিশ্বাস করেন এই বক্তব্য সবার জন্য মুফিদ, উপকারী। নির্দিষ্ট কোনো দলের জন্য আমি ওয়াজ করি না। এখানে যারা জামাত করেন তাদের জন্য এই ওয়াজ উপকারী, যারা আহলে হাদিস তাদের জন্য উপকারী, যারা এখানে মুসলিম তাদের জন্য উপকারী। আপনার জামাত, আপনার আহলে হাদিস, আপনার সাইদ আবুল আলা মওদুদি, আপনার সাইদি এই কথা বলে যায় নাই ওয়াজের মাঠে বসে বানায় বানায় জনগণকে তাফসীরের নামে মিথ্যা কথা বলে বানাবেন, এটা হারাম। এই জন্য রাসূল বলেন উসরিয়া লাইলাতান, রাতের বেলায় মেরাজ করলাম, তলাতু ফিন্নার, জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম কিছু লোকের জিহ্বাকে আগুনের কিতি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কারণ তারা আলেম না, একটা ভুল, তারা বানিয়ে মিথ্যা কথা বলতো। আলেম কখনো জাল হাদিস বলে না। আপনারা আলেম চিনেন না। আলেম কি না? আলেম না তো। আলেম কাকে বলে? ইমাম আহমেদ বলছেন আমি আলেম নাকি? আলেম কাকে বলে? ইমাম আহমেদ বলছেন ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যেই আলেম একটা হাদিস বললে সহিহ না যঈফ বলতে পারে না, আম না খাস বলতে পারে না, নসের কোনো কথা বলতে পারে না, যেই ফিকহ বুঝে না, উসুল বুঝে না, উলুম বুঝে না, দ্বীন বুঝে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। আলেম হওয়া এত সোজা না ভাই। টাইটেল পাস, মাওলানা সাহেব, হ্যাঁ কামিল পাস, মুফতি সাহেব, তাতে কি? কোরআন হাদিস জানেন না, আপনি কিছুই না। ঠিক না? ঠিক। এজন্য যখনই আপনি মুফাসসির দাবি করবেন নিজেকে ইলম থাকতে হবে আপনার। অন্তত এই তাফসির, কোরআনের তাফসির কয়ভাবে করতে হয় বলেন তো? আন্দাজে খালি 3-1টা পাইছে, সংখ্যা বলেন কেন? আর তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে তাফসির করতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে। আর তাফসিরুল কোরআন বিসুন্নাহ, কোরআনের ব্যাখ্যা করতে হবে বিশুদ্ধ হাদিস দিয়ে। আর তাফসিরুল কোরআন ওয়া আকওয়ালুস সাহাবা, কোরআনের ব্যাখ্যা করতে হবে সাহাবীদের আকল দিয়ে, মানে কল দিয়ে, কথা দিয়ে। তাফসির করতে হবে তাবেঈ এবং তাবেঈদের দিয়ে। আর তাফসির করতে হবে অবশ্যই আরবি লুগাত দিয়ে, কারণ কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি যাতে উহা বোধগম্য হইতে পারে। বোধগম্য হইতে পারে মানে বুঝেন নাই, সহজ করতে হবে। এখন আমি যদি বলি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে করিল সৃজন, তাহার ওই হাবিলাস ও কৈলাস অনুসারে লোক সব দৌড় দিব। কি বলে এগুলা? ঠিক না? ঠিক। তবে কোরআনের আজকে বাগানে বসেছেন, আপনার কি খুব খারাপ বিরক্ত লাগছে? না, সারা রাত্র ওয়াজ করলেও কোরআনের হক আদায় করতে পারবে না কেউ। ঠিক না? ঠিক। এবার আসেন, আমি কোরআনের বিজ্ঞান বোঝানোর পরে এবার কোরআন ভার্সেস জেনারেল এডুকেশনের কিছু পার্থক্য তুলে দিই। কেন বাচ্চাকে মাদ্রাসায় দিবেন? এতক্ষণ তো মাদ্রাসার গুরুত্ব বুঝলেন। ঠিক না? ঠিক। আপনার ছেলেরা যখন মাদ্রাসায় পড়ে তখন আপনার ছেলেরা গান গায়, তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাখরি হলো সুন্নতেরই পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আর যখন এর স্কুল কলেজে পড়ে তারাও একটা গান গায়, কি জানেন? আমরা শক্তি, আমরা দল, আমরা বদের দল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, আমরা বদের দল। ঠিক না? ঠিক। এই জন্য অস্ত্রের ঝঞ্ঝনানি, মেয়েদের শ্লীলতাহানি, মেয়েদের ওড়না নিয়ে টানাটানি, মদ খেয়ে এই বেলা বাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। ওমর খৈয়ামের কবিতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের ইউনিট ক, 32 পৃষ্ঠা। এগুলো লেখাপড়ার জন্য করেছি, পাস করার জন্য পড়ি নাই। কথা কি বুঝতে পারছেন কি বললাম? তাহলে মাদ্রাসার আর স্কুলের মধ্যে এখন আসেন প্রথম পার্থক্য। মাদ্রাসায় পড়ে কার সন্তুষ্টি অর্জনের জন্য? মানে 2-3 জন, আর আরেকজন হলো একদল মাদ্রাসায় পড়ে ওয়াজ করার জন্য, তাই না? কার সন্তুষ্টির জন্য? আপনি যে কিছু করবেন মাদ্রাসা শেখায় নিয়ত। আমাদের মক্তবে পড়া ইন্নামাল, প্রথম হাদিসই পড়ায়, 40 হাদিস মুখস্থ করে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কাউকে কিছু দান করবে শিরক করবে, নামাজ পড়বে কারো দেখানোর জন্য শিরক করবে, তোদের মাদ্রাসায় পড়েও শিরক করতে পারেন যদি আল্লাহ সন্তুষ্টের জন্য না হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। আগে আমি যে বক্তব্য করতেছি, আমার এই বক্তব্য যদি ইখলাস থাকে, আপনার আমলের সংশোধন থাকে, আমি এর জন্য নেকি পাবো, ইসলাহ করার সওয়াব পাবো। কিন্তু আমার নিজেকে যদি ডিসপ্লে করা থাকে, আমি দুইটাই পাবো না। আপনারা দেখবেন কিছু বক্তাদের দাওয়াত দিয়ে আপনারা ফোন দেয়, কি বললো জনগণ, সে কার সন্তুষ্টির জন্য ওয়াজ করছে? তার বলা উচিত আমি আল্লাহর হক আদায় করতে পারছি কিনা, আমি বক্তব্য দেওয়ার পরে আমার জবান থেকে কোনো মিথ্যা অসত্য বের হয়েছে কিনা। আপনি আল্লাহর দরবারে কি জবাব দেবেন এটা চিন্তিত আপনি বুঝ থাকবেন। ঠিক না? ঠিক। ইখলাস থাকতে হবে কলব জুড়ে। আর স্কুলের শিক্ষা হলে ইখলাসের বৈপরীত্য কি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, এগুলো পড়াচ্ছে। ঠিক না? ঠিক। আর স্কুল কলেজের 2 এবং 3-তে উঠলেই পড়তেছেন দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয় ভাই? দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয়? এটা হালাল না হারাম? ছোটবেলা থেকে ওকে ঘুষখোর সুদখোরে ট্রেনিং দেওয়া হচ্ছে। সুতরাং ওই যে 20 লাখ টাকা, হ্যাঁ, ওই যে আমাদের দেশে রাস্তার মধ্যে বসে থাকে দারোয়ান গুলা, নাম জানো কি? আর রাস্তার মধ্যে দারোয়ান, ওই যে গাড়ি টাড়ি আটকায়, কি জানি নাম? আর জন্তু, আর আলাদা জগতের প্রাণী। এখন এরা আলাদা জগতের জীব হয়ে গেছে, বুঝছেন? এই জীবরা 20 লাখ টাকা এসপি কে ঘুষ দিতে হয়, এই জন্য চান্দা তুলে, দেখছেন না? শুরু থেকে গোড়াতেই গলত, গোড়াতেই কি থাক না, যাক না, যে পাবে তার বাড়িতে হাদিয়া হয়ে যাবে এটা। ঠিক না? ঠিক। বারবার এটার দিকে মনোযোগ দিচ্ছ কেন তোমরা ছোট বাবারা? হ্যাঁ, মুরগ তো দেখার, এই মুরগ দেখেও হাদিস মনে পড়ে গেছে। বলেন তো কি? মুরগটা যখন ডাকবে কি পড়বেন? কেন? ফাইন্নাহা রাআত মালাকান, মুরগ কোন ফেরেশতা ছাড়া ডাকে না। মুসলিম শরীফের হাদিস 1569 নাম্বার। মুরগ ফেরেশতা দেখলে ডাকে, সুবহানাল্লাহ বলেন। আর পাড়ার কুত্তাগুলো আপনাকে দেখে ডাকে কেন জানেন? 2 শ্রেণীর লোকদের জন্য। এক হলো কোরআন বিরোধী মুরতাদ বেনামাজি কাফেরকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে, কারণ এক হলো জিন শয়তান, আর হলো মানুষ শয়তান, এজন্য 2 শয়তানকে দেখে ঘেউ ঘেউ করে। ঠিক না? ঠিক। এরপর যদি বেনামাজির শরম লজ্জা একটু হয়, যাক সেদিকে যাচ্ছি না। দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয়? এটা হালাল হয় না হারাম হয়? তুমি যদি হিন্দু হইতা তাহলে মন্ত্র পড়তাম, একুম্চারণে কারমাকার, শ্রীমদ ভগবদ গীতা 555 নম্বর মন্ত্র। ওজনে কম দিলে ধ্বংস হবি। দেখবেন নিক্তির মধ্যে লেখা থাকে এক উম্মাচারণে কারমাকার, সংস্কৃতি ভাষায়, বুঝছেন? আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইলুল্লিল, যারা ওজনে কম দেয় তারা কি হোক? ধ্বংস হোক। তিরমিজিতে হাদিস রয়েছে, যে ব্যক্তি আমার উম্মতের কাউকে ধোকা দেয় সে আমার কি না? উম্মত না। তাহলে ধোকাবাজি শিখানো হচ্ছে, পোল্টিবাজি শিখানো হচ্ছে, হারাম দিকে আপনাকে আকর্ষণ করা হচ্ছে দুধের সাথে পানি মিশালে। কোন জায়গায়? বিদ্যালয়, মোদের বিদ্যালয়, যেখানে চোর বাটপারি ডাকাতি শিক্ষা দেওয়া হয়। ঠিক না? ঠিক। আমি কিন্তু ঢালাও বিদ্যালয়ের বিরোধিতা করছি না, বিদ্যালয়ে সে যাবে, তবে আগে কোরআন হাদিস, কারণ এগুলো তো আপনি থাকবেন হলো কাউয়ার বাসায়, কিন্তু আপনি হবেন কুকিল। আপনি থাকবেন কার বাসায়? ওয়াইদুল কাদেরের বাসায়, কিন্তু হইবেন কি? কুকিল। আপনি থাকবেন কাকের বাসায়, কিন্তু হবেন কি? কুকিল। ঠিক না? ঠিক। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আচ্ছা, স্কুল কলেজে অপসংস্কৃতি শেখানো হয়, এটার ব্রেক দরকার। আমাদের যারা স্কুল কলেজে পড়ান, এইটাও এলেম, এই প্রকার এলেমকে ফরজে কিফায়া বলা হয়। অর্থাৎ এই এলাকা থেকে একজন ব্যক্তি 2জন ব্যক্তি শিখে নিলেই হবে, কিন্তু এই বিদ্যাটা ফরজে আইন। কিন্তু ফরজে আইন এখন ফরজে কিফায়া, কারণ ইসলাম এইখানে এখন কি আছে জানেন? মুসাফির অবস্থায় আছে ইসলাম এখানে। কি? আর কাফেররা এখন মুকিম,
আর কথায় কথা বলো তোমরা হুজুররা কি করেছো? ইসলামকে তো তার ক্ষমতায় বসান নাই কখনো। ইসলামকে ক্ষমতায় বসায়া 700 বছর পর্যন্ত আমরা জীববিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, জিওলজি, ইকোনমিক্স, অর্থনীতি সব কিছু এই কোরআনের ছাত্ররা পৃথিবীতে আঞ্জাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বীজগণিত যে আবিষ্কার করেছে মুসলিম, আল-কিমিকি কেমিস্ট্রি আবিষ্কার করেছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি এবং আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো আছে, স্কটল্যান্ডের যে ভার্সিটিগুলো আছে, সেগুলোতে এই কেমিস্ট্রির জনক আল-কিমিকি নাম রাখা হয়েছে। সকল মুসলমান যখন 700 বছর পার্লামেন্টারি ক্ষমতায় ছিল, সকল আবিষ্কার মুসলমানদের মধ্য থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর মাইকেল ফ্যারাডের বিজ্ঞানের বহুত আগে বিদ্যুৎ আবিষ্কার করছে কে? মাইকেল ফ্যারাড, ঠিক না? ঠিক। মাইক আবিষ্কার করছে কে? কিচ্ছু কইতে পারেন না, গ্রাহাম বেল। আরে ভাই কি পড়াশোনা করেছেন এরা, জেনারেলও না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। যা হোক, এরপরে একটু পরেই সবচেয়ে বড় ধামাকা আসছে আপনাদের জন্য। যারা দাঁড়িয়ে আছেন চুপ করে বসে ফেলুন, লোক নড়তে পারবে না বেটা। এরপরে আপনার শিক্ষা আছে সুদ কষার অঙ্ক। হ্যাঁ, আপনাদের এলাকায় এই সুদ কষার অঙ্ক পড়ানো হচ্ছে 6, 7, 8-এ। সুদের বিরুদ্ধে কি ইসলাম বেশি বলেছে না কম বলেছে? আপনাদের এলাকায় সুদখোর আছে? আমি কিছু বুজ্জা সুদখোর দেখাবো। বুজ্জা, বুজ্জা বুঝেন? চিটাগঙ্গের ভাষা বুজ্জা। যাই কই চিটাগঙ্গের ভাষা। হ্যাঁ, বুজ্জা মানে বৃদ্ধ। এমনি সুদ খায় না, কিন্তু জমিন মাসের পর মাস কন্টাকে বেঁধে রেখেছে, তার থেকে সুদ খাচ্ছে। আছে আপনাদের এলাকায় কি নাই? জমি লাগা, ক্ষেত লাগানো আছে না মুরব্বী? খায় না আবার। এটাকে বলা হয় রেহান। তবে খায় খালাসি জায়েজ। খায় খালাসি কি জায়েজ, হালাল। হালাল নিন্দা না, কিন্তু রেহান খাওয়া হালাল না। রেহান সুদ। রেহান কি? সুদ। সুদের সাথে যারা লেনদেন করে তাদের পাপ কি জানা আছে না? হাদিস স্কুল কলেজে আপনি পড়ালেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব। সুদের গুনাহের দরজা হলো 73টি। হুবান আইসার বায়ান কাহার রাজুল উম্মাহু, সর্বনিম্ন দরজা হলো সে তার মাকে স্পর্শ করলো, মায়ের সাথে জানা করলো। এই তিরমিজির এই হাদিসের ব্যাখ্যায় ইমামে আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির মধ্যে উল্লেখ করেছেন, একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। আর সুদ হলো গুনাহে জারিয়া। যখনই ব্রাক, এনজিও, ডেনজিও, একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করবি তারা জেনুইন চামার। এই চামারগুলো যখন এই সুদ খায়, ও তার মায়ের সাথে 24 ঘন্টা 1440 মিনিট জেনা করে। তো এখন আপনি বলেন সুদ খাবেন? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদখোর দুই রকম জাহান্নামী। এক প্রকার সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, আর আরেক প্রকার সুদখোর অস্থায়ী জাহান্নামী। হুজুর কোন সুদখোর চিরস্থায়ী জাহান্নামী? আপনি এনজিওতে চাকরি করছেন, ডেনজিওতে চাকরি করেছেন, নিজের স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন, অমুক সময়তে ব্রাকেট পাঠিয়ে দিচ্ছেন, আর এটারে হালাল মনে করতেছেন। আপনি চিরস্থায়ী জাহান্নামী, কারণ আপনি হারামরে কি মনে করছেন, কিন্তু আপনি পাপের কারণে খাচ্ছেন। আপনি অস্থায়ী জাহান্নামী, আযাব ভোগ করে আবার কোথায় যাবে? সুদখোরের নামাজ, রোজা, হজ কোনো কিছু কবুল হয়? হ্যাঁ, কিচ্ছু কবুল হয় না। হারামখোরের কোনো ইবাদত কবুল হয় না। ঠিক না? ঠিক বলেন। কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই, এই বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনার ইবাদত কবুল হয় না, নামাজের কোনো সওয়াব হয় না, এটা ঠিক। কিন্তু হারাম খাওয়া অবস্থাতেও নামাজ পড়লে নামাজ পরিত্যাগের যে শাস্তি, আল্লাহ চাইলে ওইটা থেকে আপনাকে বাঁচায় রাখতে পারে। কেন? আল্লাহর দয়া বেশি গজবের চাইতে, আল্লাহর রহমত বেশি গজবের চাইতে। ঠিক না? ঠিক। সুতরাং আপনারা
সুদ কষার অঙ্ক থেকে বের হয়ে আসেন, আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তাহলে এইগুলো পড়ানো হচ্ছে কোন জায়গায়? স্কুল কলেজের মধ্যে, ঠিক না ঠিক? স্কুল কলেজের মধ্যে আরেকটা বিষয় মারাত্মক, বিশেষ করে যে সমস্ত স্কুল কলেজে মেয়েরা যায়, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয়। আর এই জন্য সর্বপ্রথম করণীয় যেটা হলো, প্রথম হলো আমরা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেন আইনের মাধ্যমে ইসলামী একটা শরিয়া আইন বা কোর্টের মাধ্যমে সমাজে এটা উপস্থাপন করা যায়। যদি না করা যায় তাহলে ব্যক্তিগত পর্যায়ে আমল করতে হবে, ঠিক না ঠিক? আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এটাকে দূরীভূত করার চেষ্টা করব। আপনার মেয়ে তো যতই লেখাপড়া করুক, তাকে এসে ওই চুলার নিচেই পড়তে হবে। এই জন্য আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান, আপনার মেয়ে ধন্য হয়ে যাবে। আপনার মেয়েকে জেনারেল লাইনে পড়ানোর খুব কম দরকার, তবে বেশ কিছু মেয়েদের জেনারেল লাইনে গাইনোলজিস্ট থাকতে হবে, যারা মেয়েদের প্রেগনেন্সির সময় তারা অপারেশন করতে পারে এবং তারা সেখানে সফল মণ্ডিত হতে পারে। কথাই বুঝতে পারছেন কিনা? কিছু মেয়েদের এমনটা দরকার, তবে অবশ্যই আলেম হওয়া বাধ্যতামূলক। এই জন্য আপনি মাদ্রাসায় পড়াবেন, কারণ মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তাদের ব্যাকগ্রাউন্ড কোন জায়গার? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তাদের ব্যাকগ্রাউন্ড কোন জায়গার? আপনার কুয়েট বুয়েট যতগুলো জায়গা রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, সরকারি পাবলিক ইউনিভার্সিটি, সবাই কোন জায়গা? মাদ্রাসার। মাদ্রাসায় পড়ালে পরেই এলেমের দরজা খুলে দেয়, কারণ হলো নূরুস সুন্নতি যুলমাতুল বিদআহ। একটি কথা বলেছেন, এই কথাটি ইবনে কাসির উল্লেখ করেছেন, সুন্নত হলো আলো আর জুলুম হলো অন্ধকার। ঠিক না ঠিক? জুড়ে বলেন। এই জন্য আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? কয়টা বাজে? হুজুর ওয়াজ করতে করতে মরে যাবেন, তারপরেও ওয়াজ শোনা শেষ হবে না, আমলও সংশোধন করব না, এমন ওয়াজের কোনো প্রয়োজন নেই। ঠিক না ঠিক? জুড়ে বলেন। আজকে এইখানে আলোচনা করেছি কোরআনের মর্তবা গুরুত্ব সম্পর্কে, ঠিক না ঠিক? এইখান থেকে ওয়াদা করে যাবেন, কোরআনকে ভালোবাসেন কে কে? হাত তোলেন।